বন্ধুমহল, ত্রিঅঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিউ ইয়ারের শুরুর দিকে, নিউ ইয়ার কিন্তু না, আসছে। আর আমি উঠে পড়েছি এখন, রঞ্জনা উঠে পড়েছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ইচ্ছা আছে টুক করে স্নানে চলে যাওয়ার। বাসন্তী মাসি আসার আগে স্নানে আমি চলে যাই। তার কারণ হলো এই জামা কাপড়টা বাসন্তী মাসি ধুয়ে দেবে, আবার এটা কালকে পরতে পারবো। আর ডেড ওয়াটারি স্যুপ এখনও ঘুম থেকে ওঠেনি। 1 মিনিট, হ্যাঁ। রঞ্জনা গরম জল করে দিয়েছে, ওটা খেয়ে নি। আসো তোমাদের দেখাই। এই যে এখনো ঘুমাচ্ছে। থাক থাক, সকাল সকাল এরকম আর দেখাতে হবে না, সবাই ভয় পেয়ে যাবে না। গুড মর্নিং গাইস। গুড মর্নিং বলছে, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমিও গুড মর্নিং বলেছি। উঠা পড়ো, উঠা পড়ো। হ্যাঁ, অনেকবার ঘুমটা ভাঙছে, আমি আবার ঘুমিয়ে পড়ছি। অ্যালার্ম বন্ধ করা 7টার সময়, তারপর উঠে চার্জে দেওয়া, আবার 9টার অ্যালার্ম বন্ধ করা। শোনে কিন্তু গিয়ে উঠে বন্ধ করে না, যাবে 9:30 বাজে আর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, চুলটা আঁচড়ানো হয়নি। আরে দেখো, না ব্রাশ না কিছু। ছি 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 ছি, গন্ধা মহিলা। আর এখনও বিছানা টিছানা তোলা হয়নি, বিছানার হাল খারাপ এই ঘরের। রঞ্জনা করতে গেছে সেকেন্ড রাউন্ডের চা। না না না, ফার্স্ট রাউন্ডেরই তো চা খাওয়ানি। ফার্স্ট রাউন্ডে চা। রঞ্জনা আজকে লেট করে উঠেছে, 9:10-15-তে। এর জন্য রঞ্জনার বিছানা টিছানা এখনও গোছানো হয়নি। আর ওই দিকের বিছানার হালও বোধহয় সেম, বলতে পারবো না কি হয়েছে। যাই হোক, রঞ্জনার খুব আপত্তি আমি অগোছালো বিছানা তোমাদেরকে দেখাই, সেটা রঞ্জনা চায় না, কিন্তু আমি তো দেখিয়ে ফেলেছি। যাই হোক, রঞ্জনা অগোছালো জিনিস পছন্দ করে না, খুব গোছালো। এই যে একটা কাজ দিচ্ছি, একটা কাজ। আমি স্নান করে আসলাম, যে টাওয়েলটা একটু মেলে দাও। কি বিরক্তি, তার সেই কি বিরক্তি আর বলার না। যাই হোক, এখন আমি টিভি চালিয়ে উঠিনি, চুল টুল আশ্রে নেই, আশ্রে তারপরে চা খেতে খেতে একটু টিভি দেখবো। আজকে আজকে কোনো কাজ আছে? কি কাজ? ও বলছি ওয়ার্ড্রপটা আজকে করে নাও, দেখা যাক। আজকে যদি কোনো বিরক্তি প্রকাশ করেছি সেটা বললে না যে কেন বিরক্তি প্রকাশ করেছি। বিরক্তি প্রকাশ করেছি কারণ টাওয়েলটা আমি ছুঁড়ে দিচ্ছি। ইচ্ছা ছিল মুখের মধ্যে ছুঁড়ে মারা। গ্লাসের মধ্যে জলটা পুরো ভর্তি রয়েছে, টাওয়ালটা এমন ভাবে ছুড়লো আর একটু হলে পুরো টাওয়ালটা জলের মধ্যে গিয়ে পড়তো। তো আমি ওই জলটা খেতাম, আমি চেঞ্জ করে নিতে, একটা জলে টাওয়েল পরা গরম চেঞ্জ জল, করে সকাল নিতে। সকাল গরম জল খাচ্ছি, আবার গিয়ে গরম জল করতে হবে। হ্যাঁ, তো কতক্ষণ লাগে? মনে হয় যেন ফোটায়। শর্টকাটের মেশিন বের করে দিয়েছে মানুষ, একেবারে হয়ে গেছে। আমি আবার এসে গেছি তোমাদের সামনে। তোমরা তো দেখলে সেকেন্ড রাউন্ডে চা হচ্ছে, এখন বাজে 11:15 আর বাসন্তী মাসিও এসে গেছে। এবার নিজের নিজের কাজে সবাই লেগে পড়বে। এই যে বাসন্তী মাসি এসে গেছে, নিজের নিজের কাজে লেগে পড়বে। আর এই দেখো ইনি কি করছেন, কাজ নেই। আসলে আমিও দেখছিলাম, মন্দিরাদির ভিডিও দেখছিলাম একটুখানি। ভালো লাগছে দেখতে তোমার? হ্যাঁ, গিফটগুলো দিয়েছে, ভালো ভালো গিফট দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এরকম মিট আপ যদি আমি রাখতে পারবো কিনা আমরা জানি না, হবে কি হবে না। কিন্তু আমার মতে এটা পার্সোনালি আমি মন্দিরাদির জন্য বলছি না, এটা এমনিই বলছি। গিফট কি বর্জিত কোনো প্রোগ্রাম করলে বেশি বেটার ভালো হয়। তো যাই হোক, ঠান্ডার আমাদের এখানে পড়লো না জানো তো। এখন ফ্যান চলে, রাতে তো সারা রাত ফ্যান চলে আর দিনের বেলাও ফ্যান চলে। কালকে আমাদের গ্রসারি সব কিছু এসে গেছে, এখনও গোছানো হয়নি, রাখাই রয়েছে। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি কি করা যায়, গ্রসারি গোছাবো নাকি অন্য কোনো কাজ। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এখন বাজে 11টা, চা খাওয়া হয়ে গেছে। তারপর আমার পেয়ে গেছে খিদে, ব্রেকফাস্ট করতে হবে তো তার জন্য। তো চলো দেখে নাও বাসন্তী মাসি আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছে। এই দেখো, এটা কি বলো তো, এখানে কি কি দিয়ে ভাজছো বাসন্তী মাসি? পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে। আর এইখানে রয়েছে চিড়ে। আজকে ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও। তো বাসন্তী মাসি ব্রেকফাস্টটা রেডি করুক, আমি ততক্ষণ গ্রসারিটা গুছিয়ে নিই। আর ওইদিকে রূপ আর আন্টি এখন বসে বসে গল্প করছে, টিভি দেখছে আর গল্প করছে। তো ওরা ওখানে গল্প করুক, আমি এখানে গ্রসারিটা গুছিয়ে নিই। এই যে এটা হলো ঠাকুরের কিশমিশ, ঠাকুরের বাতাসা এখনো পর্যন্ত আসেনি, বাতাসা আর ডিমটা বাকি আছে। এটা হলো রান্নার বাতাসা, ছোলা, মুগ ডাল,
সানলাইট, চা পাতার প্যাকেট 3টে। চাউমিন আমার খুব ফেভারিট, আবার মাসের পরে না মিডিলে আবার আনতে হয়, তার জন্য একেবারে 2টো আনিয়ে নেওয়া হয়েছে। কালো সর্ষে, ব্ল্যাক সল্ট, সাদা জিরে, গ্রসারিতে কত কিছু আনতে হয়। সাদা জিরে বোঝা যাচ্ছে, দেখো তো, সাদা জিরে। এখানে রয়েছে 2টো সর্ষের তেল, এটা সর্ষের তেল আর এটা সাদা তেল, প্যাক করে দিয়েছে কাকু। চাউমিনের মশলা 3টে আর 2টো গরম মশলা। আর রয়েছে কাঁচা বাদাম, রোজ সকালবেলা আমরা যে ভিজিয়ে খাই তার জন্য কাঁচা বাদাম। ছোট সয়াবিন, চাউমিনে দিয়ে খাই তো তার জন্য। ম্যাগি 10টা, এটা আমার ম্যাগি, রূপের ম্যাগি না, রূপের ম্যাগিটা ওই কাকুর দোকানে থাকে না, ওটা অন্য জায়গা থেকে আনতে হয়। আর এটা হচ্ছে ময়দা, ময়দা তো একদমই খাওয়া উচিত না, তাও ওই 1 কেজি এনে রাখা হয় ঘরে, কখনো কিছুতে লাগে, যদি লাগে সেই জন্য। ময়দা 2 কেজি, আটাটা খাওয়া হয়, ওকে রুটি করে দিলাম কি একটুখানি পরোটা করে দিলাম, তার জন্য আটাটা লাগে। যাই হোক, এবার আসি বিস্কিটে, সরি 3টে টপ, তার মধ্যে একটা বিস্কিটের প্যাকেট না একটুখানি ভাঙা আছে, এইটা একটু ভাঙা আছে, কাকুকে বলতে হবে। আর হলো সুগার ফ্রি বিস্কিট, এটাও 3টে। হলুদ গুঁড়ো 2 প্যাকেট। আর সবার শেষে হচ্ছে মুড়িটাও 2 প্যাকেট আনানো হয়েছে। তো তোমরা দেখেই নিলে গ্রসারিতে কী কী আনানো হয়েছে। এখনও কিছু বাকি আছে, যেরকম ডিম, সস, ঠাকুরের বাতাসা, এগুলো তো কাকু পাঠাতে পারিনি, হয়তো ছিল না তার জন্য পাঠাইনি। আজকে দুপুরবেলা কাকু এসে নিজে দিয়ে যাবে বলেছে। তোমরা তো দেখেই নিলে জিনিসগুলো, এবার চলো এগুলোকে জায়গা মতো আমি রেখে দিই। এই দেখো মুড়ি ভাজা, তোমাদেরকে রূপ বললো না যে কালকে আমি মুড়ি ভেজেছিলাম, সেইটাই। জায়গা মতো এবার সব কিছু সেট করতে হবে, সেট করে নিই, রেখে নিই, তারপরে আসছি। 11:30 বাজে, আমি আবার রান্নাঘরে এসে দেখি বাসন্তী মাসি করছে মশলা। এটা কি হচ্ছে মশলা? পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, জিরে মশলা করছে। আর এইখানে মাছ ভাজা হচ্ছে, আজকে হবে মাছের ঝোল, তাই তো? হ্যাঁ। কটা বাজে? হ্যাঁ, সময়ের কোনো খেয়াল নেই আমার, সকাল থেকে অনেক কাজ করছি। কি একদম সময়ের কোনো খেয়াল নেই, দেখে এসে বলতে হবে কটা বাজছে। অনেক কাজ করছে নাকি, ফালতু কথা। যাই হোক, এখানে রেডি হয়ে গেছে ওদের টিফিন, চিড়ের পোলাও। বাসন্তী মাসি আর স্যুপ এখন টিফিন কমপ্লিট করে নেবে কি। তারপরে তোমার কি কাজ? কোনো কাজ নেই, কি করা যায়? হ্যাঁ রঞ্জনা, রঞ্জনা ঘুরপাক খাচ্ছ? ঘুরপাক খাচ্ছি, সরো। দেখলে আমাকে কারণ সরিয়ে দিল। যাই হোক, এতক্ষণ স্যুপ তোমাদের অনেক কিছুই দেখালো, আমি ছিলাম না চ্যাপ্টারে, কারণ এগুলো আমি জানিও না কি কি আসে, তাই ওই তোমাদের দেখালো। আমি বসে বসে টিভি দেখছি। কন্ট্রোভার্সি মনে হচ্ছে কন্ট্রোভার্সি ছাড়া পেটের ভাত হজম হবে না কারোর। আর কন্ট্রোভার্সি মানে প্রচুর ভিউজ, দরকার নেই বাবা এরকম ভিউজের। যাই হোক, কি খাবো বলে মাকে বাদাম দিয়ে দিল। মা আমি এখন খাবো না বাদাম। যে বাদাম খেতে না সত্যি রোজ রোজ ভালো লাগে না। এরা কি এক বাদাম খাওয়া শিখেছে। ইয়েরা আসুক টিফিন নিয়ে, তারপরে দেখা হচ্ছে। তোমাদের তো টাইমটা বলতে পারিনি, তখন এখন বাজে 11:15 আর বাসন্তী মাসি টিফিন করছে চিড়ের পোলাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখন খাবো না। এই যে হাঁকুড়ে বসে আছে, দেখা স্টাইল মেরে খাচ্ছে, স্টাইল। একটা করে বাদাম কেউ খায় না, তাড়াতাড়ি খায়। আজকে আমার ইচ্ছা নেই খাবার। খাওয়ার ইচ্ছে নেই তো তাহলে খাবারটা করলে কেন? বাসন্তী মাসি আমাকে বললো একবার একটু টেস্ট করতে। আমি একবার একটু টেস্ট করে দেখি। কেমন হয়েছে? ভালো হয়েছে, মিষ্টি কম। যাই হোক, আমি আর সুপ্রিয়া খাবো বলিস তো, তার জন্য মিষ্টি কম দিয়েছি। ঠিক আছে, একটু মিষ্টিটা কম হয়েছে, তবুও ভালো হয়েছে। তুমি এত হাসছো কেন? এত হাসার কি আছে? আসলে ও আর আন্টি ওরা খুব মিষ্টি খেতে ভালোবাসে, আর আমি আর বাসন্তী মাসি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই বাসন্তী মাসি বলছে আমি আর সুপ্রিয়া খাবো, তো তাই মিষ্টি একটুখানি কম দিয়েছি। আমরা আসলে মিষ্টি টাইপের মানুষ তো, তাই আমরা মিষ্টি ভালোবাসি। চুপ করো। আর তোমার তো তেতো খাওয়া উচিত। তাই তো। তেতো মানুষ তুমি, তোমার তেতো খাওয়া উচিত, তোমার ঝাল খাওয়া উচিত না। আমি তেতো মানুষ, আর এদিকে তুমি আমার সাথে রয়েছো, তাহলে ভাবো তুমি আরো কতটা তেতো। ও কপাল। হ্যাঁ, খাবে একটু চিড়ের পোলাও? এইটাই খাবে, আমি নিয়ে এসেছি যে এই যে খাবে, এটাই খাবে। দুইজন আর নিয়ে নাও একটু। আমার না পেটটা আজকে কেমন যেন মনে হচ্ছে ব্যথা ব্যথা করছে, ও খাক না খাক, তারপরে আমার ইচ্ছা হলে আমি আবার নিয়ে নেবো। ওকে, আমি খেয়ে আসছি। খাচ্ছে দেখো, হাকুড়ে খাচ্ছে দেখো। বাসন্তী মাসি খাওয়া শেষ হয়ে গেল এই নাটক করতে করতে। কেমন আছে? ভালো হয়েছে।
আর ওরা বলছে নাকি কি বলে ঝুরঝুরে, ইয়েটা খুব ঝুরঝুরে হয়েছে। এই যে একদম ঝুরঝুরে, দেখি দেখি, দেখলেই তো বোঝা যাচ্ছে, এই তো ঝুরঝুরে দেখো। অনেক সময় হয় কি চিড়ের পোলাও বানানোর সময় না লেগে লেগে যায়, মানে কাদা কাদা হয়ে যায়, এটা সেটা হয়নি, একদম ঝুরঝুরে রয়েছে। যাই হোক আমিও একটু টেস্ট করবো, খেয়ে দে। আবার খাবো আমি? একা খাবে মনে হচ্ছে, ভাবতে পারো আমি আবার টেস্ট করবো বললাম, বলে কি এই তো টেস্ট করলে। যাই হোক, আর যাই হোক বলবো না, পরে আসছি। 12টা বাজে, বাসন্তী মাসির কাজ হয়ে গেছে শেষ, বাসন্তী মাসি এখন চলে যাচ্ছে। টিফিনটা বেশ ভালোই হলো, অনেকদিন পর ওই কি চিড়ের পোলাও খেলাম। আর বাই বাই, বাই বাই। আর কি বলবো, কাজকর্ম কিছু নাই। আর স্যুপ এখানে কি করছে ভগবানই জানে। বাসন্তী মাসি ওপরে যাচ্ছে, ওপরে ওদের ওখানে কাজ করে বেরিয়ে যাবে, তোমরা সবাই জানো। তা একটা কথা বলার ছিল, একজন কমেন্ট করেছেন, একজন আন্টি, যে শুধু মানে পোলাও আর চিকেন খেলে হবে না, তাকে রেসিপিটা তার জানার খুব ইচ্ছে। তো তাকে আমি প্রমিস করছি আরেকদিন যেদিন বাসন্তী মাসি পোলাও আর চিকেনটা করবে অবশ্যই পুরো রেসিপিটা শেয়ার করব। আর আজকে সুপকে বলেছিলাম যে কি হয়েছে আমাদের, কি খেলাম টিফিনে, চিড়ের পোলাওয়ের পুরো ভিডিও নিয়েছিলেন? আমি বলেছিলাম বাসন্তী মাসি কীভাবে চিড়ের পোলাওটা বানাচ্ছে ওটা পুরোটা নিতে, নেয়নি। সবাই তো মোটামুটি জানে চিড়ের পোলাও কিভাবে বানাতে হয়, তাই জন্য আমি নিইনি। আর যদি তোমাদের কারোর লাগে চিড়ের পোলাওয়ের রেসিপি আবার কমেন্ট করে দিয়ে দেবো। নিজে যখন চিড়ের পোলাও বানায় না ওটা কাদা হয়ে যায়। ওটা পাতলা চিড়ে হলে তো কাদা হবেই, আজকে চিড়েটা মোটা ছিল তাই জন্য ঝরঝরে হয়েছে, সব দোষ আমারই। আজকে ও কি করেছে, স্নানে গেছিল, আবার ওই টেলিফোন শার্টটাকে অন করে রেখে দিয়েছে, আমি গেছিলাম বাথরুমে, আমি গেছি ভিজে। এমন কোনো ভেজনি? চুপ করো। এখন বাজে দুপুর 1:30, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা শেয়ার করার জন্য। তো চলো দেখে নাও। আজকে অনেক কিছু আছে। এটা হলো পালং শাক, কুমড়ো, বেগুন, মূলো, শিম টিম সব কিছু দিয়ে করা হয়েছে। রুই মাছের ঝোল, আর এখানে হচ্ছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে। ভাতটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণটা আমি সেই দিনই তোমাদেরকে বলে দিয়েছিলাম, ভাতটা এখনো হচ্ছে। তো যাই হোক ভাতটা হতে থাক, ভিডিওটা আর আমি লম্বা করবো না, কারণ এরপরে আমার কাজ রয়েছে। আমি যাচ্ছি এখন স্নানে, স্নান করে আবার দেবো পুজো, তারপরে লাঞ্চ, অনেকটা সময় লেগে যাবে। যাই হোক তোমরা সেটা জানো, প্রত্যেকটা ভিডিওতেই বলি। যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর সবার সাথে ভিডিওটা অনেক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের যেই অপশনগুলো রয়েছে সেটা অল করে দিও। আর ফেসবুক থেকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আজকের মতো বাই বাই।